আজ ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক গভীর বেদনার দিন। বলিউডের কিংবদন্তি নায়ক, যাকে কোটি কোটি মানুষের হৃদয় চিরদিন বীরু বলেই স্মরণ করবে, সেই ধর্মেন্দ্র সিং দেওল আর নেই। 89 বছর বয়সে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত কয়েক সপ্তাহ ধরেই তিনি শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন। সোমবার তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের আবহে ডুবল গোটা দেশ। চলচ্চিত্র থেকে সাধারণ দর্শক সবাই যেন হতবাক, যেন ব্যক্তিগত ক্ষতি অনুভব করতে পারছে পুরো ভারত। প্রায় 6 দশকের সোনালী কর্মজীবনে ধর্মেন্দ্র ছিলেন এক অনন্য শিল্পী। একই সঙ্গে রোমান্টিক হিরো, অ্যাকশন স্টার ও অসামান্য কমেডি অভিনেতা। তার ব্যক্তিত্ব, পর্দা কাঁপানো উপস্থিতি এবং সহজ সরল হাসি তাকে এনে দিয়েছিল অমোঘ জনপ্রিয়তা এবং হি-ম্যান উপাধি। 300-এর বেশি চলচ্চিত্রে তার অবদান ভারতীয় সিনেমার ইতিহাসকে করেছে আরো সমৃদ্ধ। শোলের প্রাণবন্ত, এমনকি সাহসী বীরু চরিত্র ফুল और पत्थर, সীতা और গীতা, ধরমবীর কিংবা প্রতিজ্ঞা, প্রতিটি ছবিতেই কিন্তু এই বহুমাত্রিক অভিনয়ের সাক্ষী তারা। 2012 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানেও ভূষিত করে, আর 1997 সালে তিনি পান ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার শিল্প সাধনার কালজয়ী স্বীকৃতি হিসেবে। আজ যখন তার জীবন পথের শেষ অধ্যায় সমাপ্ত হলো, মনে হচ্ছে যেন ভারতীয় চলচ্চিত্র দিগন্ত থেকে একটি উজ্জ্বল নক্ষত্র পতন ঘটেছে। কিন্তু তার সৃষ্টি, তার চরিত্র, তার অসংখ্য সংলাপ ও তারুণ্যজয়ী মাধুর্য আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে থেকে যাবে চিরকাল। বিস্তারিতভাবে জেনে নেব আমার সহকর্মী শ্রীপর্ণার কাছ থেকে। একেবারেই যে খবর পাওয়া যাচ্ছে, ধর্মেন্দ্র অবসান, রীতিমতো শুধুমাত্র ধর্মেন্দ্রর মানে রীতিমতো ধর্মেন্দ্র আমাদের ছেড়ে চলে গেলেন এমনটাই নয়, এর পাশাপাশি কিন্তু একটি যুগের অবসান বলা যায়। কারণ যুগের অবসান বলতে গেলে শোলে থেকে শুরু করে বিভিন্ন রকম সুপারহিট ছবিতে রীতিমতো মেজাজ নিয়ে টেক্কা দিয়েছেন যে মানুষটি, তিনি হলেন ধর্মেন্দ্র। এবং এর আগেও কিন্তু দেখেছিলাম যে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে কিন্তু বিভিন্ন কানাঘুষো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছিল যে ধর্মেন্দ্র আর নেই। কিন্তু তারপরে সেই গুজব তার কন্যা একেবারে উড়িয়ে দিয়েছেন। এবং সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আজ কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। এবং তারপরেই যে বিষয়টি দেখা যাচ্ছে যে রীতিমতো বলিউড থেকে শুরু করে গোটা ভক্ত হৃদয়ের মনে, গোটা একটা জেনারেশনের মনে, 90 দশকের ছেলেপেলেদের মনে রীতিমতো একটা শোকের ছায়া বর্তমান। এবং গোটা বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু এখন চলছে ধর্মেন্দ্র স্মরণ। মানে ভালো লাগতো, ওনার বই দেখেছি, অনেক বই, ঠিক আছে, কিন্তু মারা গেছে আমি জানি না, যে এই মুহূর্তে শুনলাম, খুব দুঃখ লাগছে আমার। খুব ভালো লাগছিল, মানে ওনার অভিনয় খুব ভালো লেগেছে আমার, বা দেখতেও ভালো, সৌন্দর্য। এই যে কদিন আগে একটা মানে অভিনয় দেখছিলাম, খুব ভালো লাগছিল। Dharmendra is the biggest hero, but is till today is death है। हैं, आई एम वेरी कार्वी, बहुत अच्छे थे वो, उनके लिए भी मैं थोड़ा क्राउड फील कर रहा हूँ। बाकी जो अच्छा है वो अच्छा के लिए बोलते हैं, बट आई एम क्राउड, थोड़ी देर के लिए भी थोड़ा मन भी खराब है। हम न्यूज़ सुना है जो धर्मेंद्र जी आज नहीं है दुनिया में, उनके लिए थोड़ा क्राउड फील कर रहा हूँ। थैंक यू। লুধিয়ান থেকে শুরু করে রীতিমতো প্রচুর কাঠখড় পুড়িয়ে যে ছেলেটা নিজের নাম খচিত করেছিল বলিউডের তারকাদের ভিড়ে, সেই ছেলেটার নাম ধর্মেন্দ্র। একেবারে শোলে সিনেমায় যে জুটি ব্লকবাস্টার সুপার ডুপার হিট দিয়েছিল, সেই ছেলেটার নাম ধর্মেন্দ্র। একেবারে শূন্য থেকে ওঠা, নিজের পরিশ্রম করে ওঠা ছেলেটার নাম ধর্মেন্দ্র। সেই ধর্মেন্দ্র আজ ছেড়ে চলে গেলেন আমাদের। বলিউডের আবহ থেকে শুরু করে যারা ফ্যান রয়েছেন, সব ভক্ত অনুরাগীদের মনে কিন্তু রীতিমতো বিরহের ছায়া। এবং এই শোকের ছায়ার মধ্যে কিন্তু কেবলমাত্র ভক্ত নয়, চারিপাশে রীতিমতো পাড়ায় পাড়ায়, গলির মোড়ে মানুষ একটাই কথা বলছে যে ধর্মেন্দ্র আর আমাদের মধ্যে নেই।